বিশ্ব রাজনীতির অস্থির সময়ে ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনা নতুন করে আলোচনায় উঠে এসেছে। সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে এমন কিছু তথ্য যা বিশ্ব শক্তির ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি করছে। বলা হচ্ছে দ্রুত আঘাত হানার লক্ষ্য নিয়ে এগোতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু দীর্ঘমেয়াদে এর প্রভাব তাদের নিজেদের সামরিক সক্ষমতার উপরই চাপ তৈরি করছে। বিশেষ করে মিসাইল মজুদ কমে যাওয়ার বিষয়টি এখন বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। নতুন এক বিশ্লেষণ অনুযায়ী ইরানের সঙ্গে দীর্ঘ 7 সপ্তাহের সংঘাতে যুক্তরাষ্ট্র তাদের নির্ভুল লক্ষ্যভেদী মিসাইলের একটি বড় অংশ ব্যবহার করে ফেলেছে। পরিসংখ্যান বলছে মোট মজুদের প্রায় 45% ব্যবহৃত হয়েছে এই সময়ে। এছাড়া ব্যালিস্টিক মিসাইল প্রতিরোধে ব্যবহৃত গুরুত্বপূর্ণ থার্ড মিসাইলের অর্ধেকেরও বেশি শেষ হয়ে গেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ব্যবহৃত ইন্টারসেপ্টর মিসাইলের ক্ষেত্রেও একই চিত্র দেখা যাচ্ছে, যেখানে প্রায় 50% মজুদ কমে গেছে। এই তথ্যগুলো শুধুমাত্র বাহ্যিক বিশ্লেষণ নয়, বরং প্রতিরক্ষা সংশ্লিষ্ট অভ্যন্তরীণ সূত্র থেকেও মিল পাওয়া গেছে বলে জানা গেছে। এর ফলে বিষয়টি এখন আর গুজব বা অনুমানের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বাস্তবতার কাছাকাছি পৌঁছে গেছে। সামরিক বিশ্লেষকেরা বলছেন এত দ্রুত মজুদ কমে যাওয়া যুক্তরাষ্ট্রের জন্য দীর্ঘমেয়াদে বড় ঝুঁকি তৈরি করতে পারে। চলতি বছরের শুরুতেই যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর অস্ত্র উৎপাদন বাড়ানোর লক্ষ্যে একাধিক চুক্তি করছে। যদিও এসব উদ্যোগ ভবিষ্যতের জন্য ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে, তবে বাস্তবতা হচ্ছে নতুন অস্ত্র সরবরাহ পেতে 3 থেকে 5 বছর পর্যন্ত সময় লাগতে পারে। এই দীর্ঘ অপেক্ষা যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় কৌশলগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে, বিশেষ করে যদি আবারও কোনো সংঘাতে জড়িয়ে পড়তে হয়। বর্তমান পরিস্থিতিতে যদি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে যায়, তাহলে তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের গোলাবারুদের সংকটে পড়তে হতে পারে। এতে শুধু সামরিক সক্ষমতাই নয়, রাজনৈতিক অবস্থানও দুর্বল হয়ে পড়তে পারে। যুদ্ধের ময়দানে কার্যকর উপস্থিতি বজায় রাখা কঠিন হয়ে যাবে, এমন আশঙ্কাও প্রকাশ করেছেন বিশ্লেষকেরা। বিশ্লেষণে আরও বলা হয়েছে যুক্তরাষ্ট্র বর্তমানে অস্ত্র মজুদ চীনের মতো শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ চালানোর জন্য যথেষ্ট নয়। অর্থাৎ একাধিক ফ্রন্টে যুদ্ধের সম্ভাবনা তৈরি হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। এই প্রেক্ষাপটে সামরিক ভান্ডার পুনর্গঠনে কয়েক বছর সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অতিরিক্ত গোলাবারুদ ব্যবহারের কারণে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই অঞ্চলের শক্তি কমে গেলে তা বৈশ্বিক শক্তির ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে। বর্তমান তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র তাদের টমাহক মিসাইলের প্রায় 30% ব্যবহার করছে। দূরপাল্লার জয়েন্ট এয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইলের ক্ষেত্রেও 20% বেশি ব্যবহার হয়েছে। একইভাবে ASM-3 এবং SM-6 মিসাইলের প্রায় 20% ব্যবহৃত হয়েছে বলে জানা গেছে। এই বিশাল ব্যবহারের ফলে মজুদ পুনরায় পূরণ করতে 4 থেকে 5 বছর সময় লাগতে পারে। তবে যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতৃত্ব এই পরিস্থিতিকে ভিন্নভাবে উপস্থাপন করার চেষ্টা করছে। তাদের দাবি দেশটি কোনো অস্ত্র সংকটে নেই এবং প্রয়োজনে দ্রুত সক্ষমতা বাড়ানো সম্ভব, কিন্তু একই সময়ে অতিরিক্ত তহবিল চাওয়ার বিষয়টি এই দাবির সঙ্গে কিছুটা অসামঞ্জস্যপূর্ণ বলে মনে করছে বিশ্লেষকরা। এতে করে প্রশ্ন উঠছে, বাস্তব অবস্থা কি আসলেই এতটা স্বস্তিদায়ক? যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে এই বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছিল। বিশেষ করে রাজনৈতিক মহলে গোলাবারুদ ব্যবহারের মাত্রা নিয়ে সতর্কতা জারি করা হয়েছিল। অনেকেই আশঙ্কা করেছিলেন এটি মধ্যপ্রাচ্য সহ অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতার উপর বড় প্রভাব ফেলতে পারে। ডেমোক্রেটিক নেতারা প্রকাশ্যে বিষয়ে উদ্বেগ জানিয়েছেন। তারা বলছেন অতিরিক্ত অস্ত্র ব্যবহারের ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান দুর্বল হয়ে পড়তে পারে। এমনকি কিছু সিনেটর ইরানের সামরিক সক্ষমতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন। এই বিশ্লেষণে বলা হয়েছে ইরানের হাতে বিপুল সংখ্যক ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল রয়েছে। এছাড়া মাঝারি ও স্বল্প পাল্লার মিসাইল তৈরির ক্ষেত্রেও তারা সক্ষম। এই বিশাল মজুদ ভবিষ্যতের সংঘাতে বড় ভূমিকা রাখতে পারে। এর ফলে যুক্তরাষ্ট্রের জন্য চ্যালেঞ্জ আরও কঠিন হয়ে উঠছে। প্রশ্ন উঠছে, যদি ভবিষ্যতে আবারও সংঘাত শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্র কিভাবে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল রাখবে? প্রয়োজনীয় গোলাবারুদ কোথা থেকে আসবে তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে। এই পরিস্থিতি শুধু সামরিক নয়, রাজনৈতিক ও কূটনৈতিক ক্ষেত্রেও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে বর্তমান বিশ্লেষণ একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, আধুনিক যুদ্ধ শুধু শক্তির প্রদর্শন নয়, বরং দীর্ঘমেয়াদী পরিকল্পনা এবং রসদের উপর নির্ভরশীল। দ্রুত আঘাত হানার কৌশল তাৎক্ষণিক সাফল্য আনতে পারে, কিন্তু এর দীর্ঘমেয়াদী প্রভাব অনেক সময় বিপরীত হতে পারে। বিশ্ব রাজনীতির এই জটিল সমীকরণে এখন নজর রয়েছে ভবিষ্যতের দিকে। যুক্তরাষ্ট্র কিভাবে তাদের সামরিক ভান্ডার পুনর্গঠন করবে, ইরান কিভাবে তাদের অবস্থান আরও শক্তি
শক্তিশালী করবে এবং এই সংঘাতের প্রভাব বৈশ্বিক রাজনীতিতে কতটা গভীর হবে সেটি এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইরানের পর মার্কিন নাগরিকদের আরও এক দেশ ছাড়ার নির্দেশ। লেবাননে অবস্থানরত মার্কিন নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার আহ্বান জানিয়েছে বৈরুতে অবস্থিত যুক্তরাষ্ট্রের দূতাবাস। এই দূতাবাসটি বলেছে লেবাননের পরিস্থিতি জটিল এবং দ্রুত পরিবর্তনশীল। এক বিবৃতিতে তারা জানায়, বাণিজ্যিক ফ্লাইট চলাচল অব্যাহত থাকা অবস্থায় আমরা মার্কিন নাগরিকদের লেবানন ত্যাগ করার আহ্বান জানাই। লেবাননে অবস্থানরত যেসব মার্কিন নাগরিক দেশটি ত্যাগ না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা যেন জরুরি পরিস্থিতির জন্য বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখেন এবং সর্বশেষ পরিস্থিতি জানতে সংবাদ পর্যবেক্ষণ করেন। মার্কিন মিশন সতর্ক করে জানায়, লেবানন জুড়ে সন্ত্রাসবাদ ও অপহরণের ঝুঁকি রয়েছে। দূতাবাস আরও জানায়, বৈরুত সহ লেবাননের বিভিন্ন স্থানে মার্কিন নাগরিক ও পর্যটকদের নিয়মিত যাতায়াত করা স্থানগুলো হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। একই সঙ্গে মার্কিন নাগরিকদের বিক্ষোভ ও বড় জনসমাগম এড়িয়ে চলার আহ্বান জানানো হয়। বুধবার ইসরায়েলি বাহিনী ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে গোলাগুলির ঘটনার পর এই বিবৃতি দেওয়া হয়। গত শুক্রবার শুরু হওয়া লেবানন ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি চলমান থাকা সত্ত্বেও ক্রমশ উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। এই যুদ্ধবিরতির লক্ষ্য ছিল লেবাননে ইসরায়েলের হামলা পুরোপুরি বন্ধ করা, তবে যুদ্ধবিরতির পরও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ বুধবার লেবাননে আততিরি এলাকায় ইসরায়েলি হামলায় এক নারী সাংবাদিক সহ অন্তত 5 জন নিহত হন। গত 2 মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে লেবাননে এখন পর্যন্ত 2294 জন নিহত, 7544 জন আহত এবং 10 লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। লেবাননে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইসরায়েল। লেবাননের আকাশে একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসরায়েল। ইসরায়েলের চ্যানেল 12 বরাতে খবর জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী দক্ষিণ লেবাননের আকাশকে লক্ষ্য করে এই ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এই ক্ষেপণাস্ত্রটি উত্তর ইসরায়েল থেকে নিক্ষেপ করা হয়। সীমান্তবর্তী এই অঞ্চলে সাম্প্রতিক সময়ে এমন সামরিক তৎপরতা বাড়তে থাকায় নিরাপত্তা নিয়ে উদ্বেগও বাড়ছে। এর আগে চলমান উত্তেজনা পরিস্থিতির মধ্যে গতকাল মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলের বাসিন্দাদের উদ্দেশ্যে আবারও সতর্কবার্তা জারি করেছে ইসরায়েল। পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় তাদের দেওয়া কিছু কঠোর নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাবাহিনী। এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে সেখানকার বাসিন্দাদের নির্দিষ্ট কিছু এলাকায় না যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। বাসিন্দাদের সতর্ক করে বলা হয়েছে তারা যেন নির্ধারিত সীমার বাইরে চলাচল না করে এবং ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশ থেকে বিরত থাকে। একই সঙ্গে প্রকাশিত একটি মানচিত্রের ওই গ্রামগুলোর দক্ষিণে কিংবা আশপাশে কেউকে যেতে নিষেধ করা হয়েছে। এছাড়া লিতানি নদী, ওয়াদি, সালহানিয়া এবং শালুকি এলাকায় প্রবেশ কিংবা এসব অঞ্চলের কাছাকাছি যাওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ বলে জানিয়েছে সেনাবাহিনী। এই বাহিনীটি আরও জানায়, নিরাপত্তাজনিত কারণে এসব নির্দেশনা দেওয়া হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বাসিন্দাদের এসব নির্দেশ কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।